কলকাতায় রকমারি থিমের ভিড়ে আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু সাবেক পুজো। বছরের পর বছর ধরে এই সমস্ত পুজোর ঐতিহ্যে একটুও ভাটা ফেলতে পারেনি থিমের পুজো। কলকাতার বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে উল্লেখযোগ্য ঠনঠনিয়া দত্তবাড়ির পুজো। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য ইতিহাস। দেবীর বিশেষত্ব মূলত বোধন হয় ষষ্ঠীর দিন, কিন্তু ঠনঠনিয়া দত্তবাড়িতে পুজো শুরু হয়ে যায় মহালয়া থেকেই। এই পুজো চলে 10 দিন ধরে। 1855 সালে এই পুজো শুরু করেন দ্বারিকানাথ দত্ত। প্রায় 170 বছর ধরে এই পুজো চলে আসছে। এই বাড়িতে মায়ের রূপ মহিষাসুর মর্দিনী নয়, দেবী পূজিত হন কন্যা রূপে। মহাদেবের কোলে আসীন উমা, শিব দুর্গা একই সঙ্গে পূজিত হন এই বাড়িতে। পুজো হয় বৈষ্ণব রীতি মেনে, কিন্তু অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে চামুণ্ডা রূপে পূজিত হন দেবী। কথিত রয়েছে ঠনঠনিয়া দত্তবাড়ির বণিক দ্বারিকানাথ বিবাহ করার পর থেকেই তার ব্যবসার উন্নতি শুরু হয়। এরপর থেকেই এই বাড়িতে পুজোর সংকল্প করা হয় মহিলাদের নামে। বাড়ির মহিলাদের মাথায় করে ধুনো পোড়ানোর রীতিও রয়েছে। চামুণ্ডার পুজো রক্ত মাংস ছাড়া সম্পন্ন হয় না, অথচ বৈষ্ণব বাড়িতে মাংস তো নৈব চ। উপায়, মাসকলাইয়ের ডাল দেওয়া হয় ভোগ হিসেবে। হিন্দি শব্দে মাস শব্দের অর্থ মাংস, আর রক্তের বদলে ব্যবহার শুরু হলো রক্তচন্দন। নবমীর দিন কুমারীর সঙ্গে সধবা পুজোও করা হয়। জন্মাষ্টমীর দিন থেকেই শুরু হয়ে যায় প্রতিমা তৈরির কাজ।